মানুষ যদি বলে আল্লাহ তোমার নাম রাজ্জাক, রিজিকের মালিক শুধুমাত্র তুমি আর কেউ না, এই কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না। এটা মেলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ, ক্ষেত খামারের উপরে ভরসা শেষ, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ। এটা দৃঢ়ভাবে সাহাবীদের মতো তার ভেতরে বিশ্বাস আনবে রিজকের একমাত্র মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেইনি। বর্ণনা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি রাজ্জাক, রিজকের একচ্ছত্র মালিকানা তোমার। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। রিজকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করি। আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই। আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো, বিশাল ক্ষমতা দিয়েছো, এটার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই। আল্লাহ পাক তিনবার তাকে বলেছিলেন না, এটা সম্ভব না। নাছড় বান্দা হয়ে যখন বললেন আমি চাই, আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই, মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম, যাও দেখি কেমন পারো। 6টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে। আমি আবার বলছি, বর্ণনাটা যদিও দুর্বল, আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। শিক্ষাটা কি এখানে? 6টা মাসে কাতারে খাবার রান্না হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোনো খাবার রান্না করা হবে, কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায়। বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে। 6 মাস পরে হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও। সমুদ্রের এক বিশাল হাঙর চিংড়ি মাছ ডাক দিয়ে বলে, মালিক আজকে ক্ষুধা লেগেছে, সকালে তো খাবার দিলে না। আল্লাহ জবাব দিয়েছে, নবী সুলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে, যাও। দরবারে এসে বলছে আমার খাবার কোথায়? হযরত সুলাইমান মাছের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। তিনি বললেন বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে, ওখান থেকে খেয়ে চলে যাও। তাফসীরে মুফাসসির লিখেছে বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল, ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাকে শেষ করে দিয়েছে। দরবারে সুলাইমানকে বলে, নবী সুলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে, বাকি আর কই? আরে কেন? বিশাল পাহাড় আছে, বাকি লোক ওখান থেকে খেয়ে চলে যাও। মাছ জবাব দিয়েছে, বাদশাহ যে খাবার ছিল ওটা আমার এক লোকমা হয়েছে, ওই রকম প্রতিদিন 3 লোকমা করে বিশাল সাগরে আল্লাহ আমার খাবার পৌঁছায়। সুলাইমান নবী সিজদা পড়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, এটা আমি শুধু বিশ্বাস করতাম, আজকে চোখে দেখলাম। তুমি ছাড়া রিজকের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না। এখানে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক, আল্লাহর নাম আছে বিআসমাইহি, তাদের ভেতরে রিজকের ভয় উঠে যায়। ও মানুষগুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিজকের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 100 জনে 15 জন। আমার কথা বোঝেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 100 জনের 15 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে, যদি আসমাইহি, আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে,
যার নাম আছে 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিস্কের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিস্কের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিস্কের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে। আমরা এই ভয়টার কারণে আর সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না।